হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন জেনারেল পেপারটা সাজেশনস দিয়ে দেবো। সো যাদের এডুকেশন মাইনর বা সিসি2 বা এমবিসি2 রয়েছে, বা যাদের যাই থাকুক না কেন সেকেন্ড সেমিস্টার এডুকেশনে, তারা কিন্তু সাজেশনটা ফলো করতে পারে। সো অনেকের মনে এটা কোশ্চেন্স যে নর্মালি হচ্ছে কি যে আমরা অনার্সদের কোশ্চেন্স করব কি করব না। তো সেটা নিয়েই বলবো যে ফার্স্ট সেমিস্টারে অনার্সদের কোনো কোশ্চেন্স মাইনরদের বা এমডিসি বা সিস্টারদের রিপিট হয়েছিল কিনা, অ্যান্ড তোমাদের হয়েছিল কিনা, হবে কিনা সেটা অ্যাকচুয়ালি বলবো, অ্যান্ড কোন কোশ্চেন্সগুলো খুব ভালো করে পড়বে দেন সেগুলো একটুখানি বলে দেবো। সো আমাদের প্রথমে দেখে নিতে হবে যে অনার্সদের কোশ্চেন্সগুলো কোনগুলো এসছে অ্যাকচুয়ালি সাজেশনস থেকে, সেগুলো তো আইডেন্টিফাই করতে হবে, দেন তারপরে তো হচ্ছে কি বুঝতে হবে। সো আমি তোমাদের অনার্সদের কোশ্চেন্সগুলো দেখাই। সো অনার্সদের অ্যাকচুয়ালি আমি সেপারেটলি ভিডিও আর পোস্ট করিনি তখন, যাই হোক। সো তোমরা আরেকটা জিনিস বুঝতে পারো যে কেন কিছু ইউটিউবার অ্যাকচুয়ালি আমার সাজেশনস নেয় পিট বাঁচানোর জন্য। দেখো, প্রথমে হচ্ছে কি যে তোমাদের এখানটায় এটা হচ্ছে কি অনার্সদের প্রশ্ন, এখানটায় 3টে প্রশ্ন অ্যান্সার করতে হয়। ওদেরকে বলেছিলাম যে কোনো একটা ইউনিট খুব ভালো করে করো বা দুটো চ্যাপ্টার খুব ভালো করে করো, তাহলে হয়ে যাবে। সো এখান থেকে দেখো, এটা হচ্ছে কি যে ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন্স, এটা ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন্স, এটা ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন্স, এটা ফার্স্ট চ্যাপ্টার, এটা ফার্স্ট চ্যাপ্টার, 1 মার্কসের, এটা ফার্স্ট চ্যাপ্টার, এটা ফার্স্ট চ্যাপ্টার, এটা ফার্স্ট চ্যাপ্টার। তো সাজেশনস অ্যাকচুয়ালি কিভাবে বিল্ড হয় একটা ভালো সাজেশন, সেটা তুমি ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে কি এসে দেখো, শিখন কি, শিখনের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। তাহলে ফার্স্ট অধ্যায় থেকে শিখন কি, শিখনের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। শিখন, শিখনের বৈশিষ্ট্য আমি দিয়েছিলাম, বা আমি আর একটা সেপারেটলি দিয়েছিলাম 5 মার্কসের এখানটায়, যে মনোবিজ্ঞানে হচ্ছে কি যে, আচ্ছা এখানেই দিয়েছিলাম শিখনের বৈশিষ্ট্য। শিখনের বৈশিষ্ট্য এখানে চলে এসেছে ফার্স্ট কোশ্চেন্স। নেক্সট হচ্ছে কি বিসরণ কি, বিসরণের কারণ। তাহলে বিসরণ দেখি প্রথম চ্যাপ্টারের মধ্যে বিসরণ, এই যে বিসরণ কি, বিসরণের কারণটাও চলে এসেছে। তাহলে কি মোটামুটি তাহলে এটা চলে এসেছে, দেন হচ্ছে কি যে ওটা চলে এসেছে। যাই হোক, এবার হচ্ছে কি তোমাদের 5 মার্কসেরগুলো দেখে নেব প্রথম চ্যাপ্টার থেকে। শিক্ষার সাথে মনোবিজ্ঞানের কীভাবে সম্পর্কযুক্ত। তাহলে শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্কযুক্ত, এই সে এটাও কিন্তু চলে এসেছে। নেক্সট প্রশ্ন কি, স্মৃতির উন্নতি করার যে কোনো 5টি উপায় লেখো। স্মৃতির উন্নতির জন্য যে কোনো 5টির উপায়, স্মৃতির উন্নতির জন্য যে কোনো 5টি উপায়। সো স্মৃতি কিভাবে উন্নতিকরণ করবে প্রক্রিয়াটা, এখানটায় কিভাবে ঘটানো সম্ভব, এটা করে নিলে হয়ে যেত, হয়ে গেছে। নেক্সট, ব্যক্তিত্বের সংলক্ষণ সম্পর্কে লেখো। তাহলে ব্যক্তিত্ব 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 স্বরূপ বিশ্লেষণ, ঠিক আছে, এটাও চলে এসেছে। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে একটা চ্যাপ্টার করে নিলে যদি সাজেশন থেকে সে যদি করতো, এটা চলে আসতো, এটা চলে আসতো, এটা এটা এটা। এবার আমরা 1 মার্কসের এই 2 মার্কসের দেখবো। আমি ইউজুয়ালি যারা নোটস নিয়েছে তাদেরকে আমি হচ্ছে কি যে 2 মার্কস দিই না। তার কারণ সাজেশনসটা ওইভাবে বিল্ড আপ করা হয় যাতে ওরা 5 বা 10 মার্কসের করে গেলে হয়ে যায়। এবার দেখো কি এসছে, 2 মার্কসের জন্য মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ লেখো, যে কোনো একটি আধুনিক সংজ্ঞা লেখো। আমি তোমাদের দেখাই। শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা, মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ, এটা 2 মার্কসের জন্য এসছে। সাজেশনস অ্যাকচুয়ালি ফাও বা মানে ছ্যাবলামোর জন্য বানানো হয় না। এই জন্য কিছু ইউটিউবার সাজেশনস নেয়, ওরা জানে যে কার সাজেশন কেমন আছে। তথ্য প্রক্রিয়াকরণ দৃষ্টি অনুযায়ী স্মৃতির স্তর। তাহলে স্মৃতির স্তর হচ্ছে কি যে, দেখি আমি স্মৃতির স্তর দিয়েছিলাম কিনা। স্মৃতির স্তর, স্মৃতির স্তর, স্মৃতির স্তর, স্মৃতির স্তর, স্মৃতির স্তর 5 মার্কসের জন্য কি দিয়েছিলাম, স্মৃতির স্তর। সো এই যে স্মৃতির উন্নতির বা ঘটানোর ক্ষমতা, যুক্তির প্রক্রিয়া, যদি এটা করে নিই তো ওখানটায় দেখবে নোটসের মধ্যে যারা নিয়েছো তোমরা দেখবে যে নোটসের ওখানটায় এই ব্যাপারটা মেনশনস করা আছে। 2 মার্কসের জন্য যেহেতু আমি দিইনি সেটার জন্য। নেক্সট হচ্ছে কি তোমার ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের সংজ্ঞা, ব্যক্তিত্ব 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 কোথায়, ব্যক্তিত্ব ব্যক্তিত্ব, এইসব ব্যক্তিত্বের সংজ্ঞা। তাহলে মোটামুটি তাহলে তোমরা একটা চ্যাপ্টার করে নিয়েছে, তাহলে কটা কোশ্চেন্স কমন পেয়েছে দেখো। এখানটায় 10 10 20, 5 3 5 15, 20 প্লাস 15 প্লাস হচ্ছে কি যে 3 দুগুণী 6, তাহলে কত হচ্ছে 30 35 আর 6 কত, 35 আর 6 কত, 41। তাহলে একটা চ্যাপ্টার করে নিয়েছে, 41 নাম্বার অ্যাকচুয়ালি কমন পেয়ে গেছে। এবার সেকেন্ড চ্যাপ্টার দেখে নাও। সেকেন্ড চ্যাপ্টারে কি হয়েছে যে, প্রথমে সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে কি যে এই প্রশ্নটা সেকেন্ড চ্যাপ্টার, এই প্রশ্নটা সেকেন্ড চ্যাপ্টার, অ্যান্ড হচ্ছে কি যে এই প্রশ্নটা সেকেন্ড চ্যাপ্টার, বুঝা গেছে।
তাহলে আমরা প্রথমে হচ্ছে কি যে এই প্রশ্নটা দেখব যে কি বলেছে যে পিয়াজের তথ্য অনুযায়ী জ্ঞানমূলক বিকাশ। তাহলে জ্ঞানমূলক বিকাশ সেকেন্ড চ্যাপ্টার কোথায় আমাদের? সেকেন্ড চ্যাপ্টারে আমি জ্ঞানমূলক ব্যাপারটা 5 মার্কসের হিসেবে দিয়েছিলাম ওদের। এই সে পেঁয়াজের মত অনুযায়ী জ্ঞানমূলক, এটা চলে এসেছে, এই প্রশ্নটা তাহলে চলে আসলো। নেক্সট হচ্ছে কি এরিকসনের মতে কৌশল পর্যায়ে মনোসামাজিক বিকাশ। তাহলে এরিকসনের মতে কৌশল পর্যায়ে, তাই তো, এরিকসনের মতে কৌশল পর্যায়ে কৌশলকালের মনোসামাজিক বিকাশ, এটাও চলে এসেছে। তাহলে এখান দ্বিতীয় অধ্যায় থেকে 5 মার্কসের আর 10 মার্কসের কোশ্চেন্স কেমন। এবার আমরা দেখি যে নর্মালি কোহেলবার্গের তথ্য অনুযায়ী প্রাক প্রথাগত নৈতিক বিকাশের দুটো স্তর। কোহেলবার্গের নৈতিক বিকাশ, কোহেলবার্গের নৈতিক বিকাশ, এটাও চলে এসেছে। তাহলে সেকেন্ড চ্যাপ্টার থেকে হচ্ছে কি 10 মার্কস প্লাস 5 মার্কস, 10 মার্কস প্লাস হচ্ছে কি যে 5 মার্কস প্লাস 2 মার্কস কেমন। সো এবার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে দেখবে মাঝে মধ্যে আমি সাজেশনসের মধ্যে অ্যাকচুয়ালি 200% কমন রাখি, তার কারণ যতটা না লিখতে হবে তোমাদের ততটা লিখলে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে 100% কমন হিসেবে ধরা হয়। নেক্সট তারপরে অর কোশ্চেন্সগুলো কমন আসলেই তারপরে হচ্ছে কি যে আমরা কি ধরি, সেটা হচ্ছে কি তোমার 200% কমন ধরি। যাই হোক, এবার আমরা কোন কোশ্চেন্সগুলো পড়বো না সেটা একটুখানি বলে দিই, অ্যান্ড তোমাদের বলে দিই যে তোমাদের অনার্সদের কোশ্চেন্স পড়তে হবে কিনা। আমি অ্যাকচুয়ালি তোমাদের ভিডিও বানানোর আগে দেখছিলাম যে হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারে কি হয়েছিল, যে অনার্সদের যে কোশ্চেন এসেছিল সেটা মাইনরদের বা এমডিসিদের দিয়েছিল কিনা বা সিজিও দিয়েছিল কিনা। দেখো তোমাদের অনার্সদের কোশ্চেন শুধু মাইনরদের জাস্ট একটা কোশ্চেন রিপিট হয়েছিল সেম টু সেম, বাদ বাকি মাইনরদের সঙ্গে এমডিসিদের কোনো কোশ্চেন্সের মিল নেই, বাট টপিক কমন এসছে কোনো কোশ্চেন্সের কিন্তু নর্মালি ধরো হচ্ছে কি যে বলেছে যে শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে মাইনরদের দিয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, দেন হচ্ছে কি এমডিসিদের দিয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য। সো এইভাবে কিন্তু কোশ্চেন্সগুলো ঘুরিয়ে আসে। সো তুমি ওই যে অনার্সদের কোশ্চেন্স মাইনরদের জাস্ট একটা রিপিট হয়েছিল হুবাহু, তাও আদারওয়াইজ কিন্তু আর কোনো কোশ্চেন্স রিপিট হয়নি, কোনো টপিকও নর্মালি ঠিকমতো হচ্ছে কি যে তোমাদের রিপিট করেনি। তো সেটার জন্য অনার্সদের কোশ্চেন্স চাইলে তুমি পুরোটা বাদ দিতে পারো, আদারওয়াইজ যেগুলো চলে এসেছে সেগুলো জাস্ট রিডিন পড়ে যাবে, যাতে বানিয়ে লিখতে পারবে। যেগুলো চলে এসেছে ওদের অত্যন্ত ইজি কোশ্চেন এসেছিলো, ওটা লিখতে পারবে। সো এই প্রশ্নটা হচ্ছে কি যে 2 মার্কসের যেহেতু এসেছিলো, এই প্রশ্নটা খুব ভালো করে করবে তোমরা, একের দাগের প্রশ্ন, খুব ভালো করে মিনস খুব ভালো করে, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কি তোমাদের শিক্ষা মনোবিজ্ঞানের তাৎপর্য বা মনোবিজ্ঞানের ভূমিকা বা হচ্ছে উপযোগিতা, দেন এটা করে নেবে। এটাও যদিও অতটা ইম্পর্টেন্স নয়। নেক্সট এটা 5 মার্কসের জন্য চলে এসেছে, তোমরা 15 মার্কসের এই 10 মার্কসের জন্য চাইলে করতে পারো, বাট আমার মনে হয় না যে নর্মালি এই কোশ্চেন্সটা দেওয়ার চান্স আছে, বাট করে নেবে যেহেতু 5 মার্কসের জন্য এসেছে তোমাদের। কিন্তু বললাম না একটা কোশ্চেন্স রিপিট হয়েছিল, রিপিট করলেও করতে পারে, কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট। নেক্সট এখানটায় দেখো আমি অনেকগুলো পোর্শনস অ্যাড করেছিলাম, শিখনের বৈশিষ্ট্য। তো এখানটায় তোমাদের শিখন সংজ্ঞা দাও, শিখনের অন্তর্দৃষ্টিমূলক তথ্যটি তোমাদের দিতে পারে। অ্যান্ড আর একটা জিনিস সেটা হচ্ছে কি এই শিখনের বৈশিষ্ট্যটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো তোমরা শিখনের বৈশিষ্ট্যটা করে নেবে, সাথে প্রকারভেদ উপাদান আর এই যে তোমরা এই তথ্যটা না করলেও চলবে। এবার হচ্ছে কি ব্যক্তিত্বের সংজ্ঞা চলে এসেছিল, বাট ব্যক্তিত্ব থেকে তোমাদের যে প্রশ্নটা এসেছে ওটা মানে হচ্ছে কি ডিরেক্টলি হচ্ছে কি যে কোনোভাবে দেয়নি, তো সেটার জন্য তোমরা ব্যক্তিত্বের এই প্রশ্নটা কিন্তু করে নেবে। এটা 2 মার্কসের জন্য এসেছিল, বাট ব্যক্তিত্বের এই যে শ্রেণীবিভাগ বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এটা কিন্তু করে নেবে। দেন এটা হচ্ছে কি যে তুমি করে নিতে পারো, হয়ে গেল, এটা করে নিতে হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে কি যে বিসরণের কারণ, এটা তোমাদের আর দেওয়ার চান্স নেই, ঠিক আছে, জাস্ট নর্মাল দেখে যাবে। দেন স্মৃতির এখানটাই তোমাদের এই প্রশ্নটা হুবহু পড়েনি, জাস্ট একটুখানি ঘুরিয়ে এসেছে, তো তুমি এটাও কিন্তু করে নিতে পারো, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কি যে শিক্ষার প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে 5টি পার্থক্য, এটা করে নেবে। নেক্সট হচ্ছে কি তোমাদের শিক্ষা 5টি বৈশিষ্ট্য, এটা হচ্ছে কিছু করতে পারো। আমি তোমাদের হচ্ছে কি যে 5 মার্কসের জন্য এখানটায় 3টে প্রশ্ন রেখেছিলাম শুধু, বোঝা গেছে। বাট 3টে প্রশ্নর মধ্যে আমি তাও হচ্ছে কি যে কিছু এখানে এক্সট্রা কোশ্চেন্স রেখেছিলাম, বাট থ্যাংক গড এখানটা এক্সট্রা কোশ্চেনের মধ্যে একটাও পড়েনি। ওদেরকে বলেছিলাম যে সেগুলো একটুখানি দেখে যেও, এক্সট্রা কোশ্চেন্স পড়েনি, ভালোই হয়েছে। অ্যান্ড আমাদেরকে বলেছিলাম যে যাদের একটুখানি পড়া হয়নি বা প্রিপারেশনস খারাপ তাদের এক্সট্রা কোশ্চেন্স করতে হবে না, তাহলে বাকি কোশ্চেন্সগুলো এখান থেকে করে নেবে, বোঝা গেছে।
প্রথমে অনার্সদের কোশ্চেন্সগুলো বাদ দেবে, দেন বাকি কোশ্চেন্সগুলো করে নেবে, দেন অনার্সদের কোশ্চেন্সগুলো দেখে যাবে জাস্ট। এবার হচ্ছে কি যে তোমাদের এখানটায় এরিকসনের যে ব্যাপারটা, এরিকসনের এখানটায় কৌশলকালের মনোসামাজিক বিকাশের ব্যাপারটা চলে এসেছিল, বাট ডিরেক্টলি বৈশিষ্ট্য দেয়নি। ওখানটা একটা শর্ট নোটস লিখতে বলেছে, বাট ডিরেক্টলি বৈশিষ্ট্য দেয়নি। তো ওটা শর্ট নোটসের এখানটা এটা লিখলে হয়ে যেত, বাট ডিরেক্টলি যেহেতু বৈশিষ্ট্য দেয়নি, তুমি কিন্তু এটা করে নিতে পারো, ঠিক আছে? বা মনোসামাজিক তথ্য বিশ্লেষণ করো বা এস্তারগুলো লেখো, ঠিক আছে? এটা করে নেবে। নেক্সট হচ্ছে কি তোমাদের পেঁয়াজের পোর্শনসটা, এটা কিন্তু তোমাদের হচ্ছে কি যে দেয়নি, তো এটা কিন্তু করে নেবে তোমরা। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে তোমার এই সেই এখানটায় তোমাদের কোন কোশ্চেন্সটা চলে এসেছে, এখানটা এটাও দেয়নি, তো এটাও করে নেবে তোমরা। নেক্সট হচ্ছে তোমার ভাইকাটিক্সের এখানটায় হচ্ছে কি তো অনার্সদের 2 মার্কসের এখান থেকে দিয়ে দিয়েছে এই জায়গা থেকে, বাট তোমাদের কিন্তু 10 বা 5 মার্কসের জন্য এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। যাদের একদম প্রিপারেশনস খুবই খারাপ তারা কি করবে, জাস্ট নর্মাল স্টার মার্ক কোশ্চেন্সগুলো করে দেবে। হয়তো যে কটা প্রশ্ন লিখতে হবে সেই কটা কমন পাবে। আমি অ্যাকচুয়ালি সব কটা কোশ্চেন্সের দিকে ব্যাপারটা বলছি। 5 মার্কসের জন্য একটা কোশ্চেন দিয়েছিলাম, এখানটায় তো নৈতিক বিকাশের তথ্যটা পড়ে গেছে, বাট নৈতিক বিকাশের তথ্যটা হচ্ছে কি বিভিন্ন স্তর পড়ে গেছে মনে হয়। তো তোমরা হচ্ছে কি বিকাশের তথ্যটা আলোচনা করো বা পর্যায় বা শিক্ষাগত তাৎপর্য, এটা কিন্তু তোমরা করে নেবে এইগুলো, একটু একটু, বেশি বড়ও নয় এগুলো, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি ভাইগার্টিক্সের সন্নিহিত বিকাশ বলয়, এটা কিন্তু করতে হবে তোমাদের। জ্ঞানমূলক সংগঠন ওদের একটুখানি ঘুরিয়ে এসেছে, এটাও করে নিতে পারো তোমরা, ঠিক আছে? নেক্সট এক্সট্রা কোশ্চেন চাইলে করতে পারো, আদারওয়াইজ বাদ দাও। এবার হচ্ছে কি স্পিয়ারম্যানের যে পোর্শনসটা, এটা কিন্তু দেয়নি, এটা বিশাল ইম্পর্টেন্ট, এটা করে নেবে। নেক্সট গিলফোর্ডের হচ্ছে কি যে তোমাদের ওটা অনার্সদের চলে এসেছে গিলফোর্ড, বাট এবার আমি তোমাদের বলি, যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার হচ্ছে কি থার্ড চ্যাপ্টার থেকেই হচ্ছে কি একটা কোশ্চেন রিপিট হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট, সো তুমি অনার্সের যে কোশ্চেনটা চলেছিল গিলফোর্ডের টপিক থেকে সেটা করে নেবে। দেন সাথে হচ্ছে কি যে তোমরা একটুখানি ঘুরিয়ে এই প্রশ্নটা কিন্তু দিতে পারে, ধীশক্তি না দিয়ে যদি কোশ্চেনটা ঘুরিয়ে আসে তাহলে কিন্তু এটাও করে নিতে পারো তোমরা, ঠিক আছে? দেন শিক্ষাগত তাৎপর্য লেখো। নেক্সট হচ্ছে কি বুদ্ধির অভিক্ষা, এটা কিন্তু বুদ্ধির অভিক্ষা আমি দিয়েছিলাম, বুদ্ধির অভিক্ষা কিন্তু চলে এসেছে, আমি তোমাদের দেখাই। বুদ্ধির অভিক্ষার যে প্রসেসটা, এই যে বুদ্ধি অভিক্ষা চলে এসেছে, প্রাক্ষবিক বুদ্ধি ধারণা চলে এসেছে, তাহলে হচ্ছে কি যে বুদ্ধির অভিক্ষা, বুদ্ধির অভিক্ষা, ঠিক আছে? দেন হচ্ছে কি তোমার প্রাক্ষবিক, এই প্রাক্ষবিক, এটা দুটো চলে এসেছে, ঠিক আছে? সো তুমি এই দুটো কোশ্চেন কি কি চলে এসেছে দেখো, বুদ্ধির পাঁচটি ব্যবহার লেখো। সো হচ্ছে কি যে তোমার এখানটা শ্রেণীবিভাগ আর ব্যবহার রয়েছে, তো ব্যবহার যেহেতু পড়ে গেছে তোমার শ্রেণীবিভাগটা ভালো করে পড়ে নেবে। স্পেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব চাইলে করতে পারো, আদারওয়াইজ ছেড়ে দাও আপাতত। নেক্সট হচ্ছে কি যে বুদ্ধির ধারণা কি এসেছিল ওদের, যে হচ্ছে কি যে বুদ্ধির ধারণা সংক্ষেপে লেখো, এটা কিন্তু হুবহু এখান থেকে চলে এসেছে, তো এটা আর করতে হবে না আপাতত। এখান থেকে শুধু বুদ্ধির অভিক্ষার উদাহরণ সহ শ্রেণীবিভাগ দেখে নেবে তোমরা। নেক্সট হচ্ছে কি তোমার বুদ্ধির অভিজ্ঞা বলতে কি বোঝো, বুদ্ধির অভিজ্ঞা শ্রেণীবিভাগ লেখো, বুদ্ধির অভিজ্ঞা 3টি উপযোগিতা লেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট বুদ্ধির অভিজ্ঞা থেকে, বোঝা গেছে? নেক্সট হচ্ছে কি থর্নডাইক, এটা করে নেবে। বুদ্ধির অভিজ্ঞার ব্যবহার বা উপযোগিতা, এটা কিন্তু ওপরে দেওয়ার হয়েছে, এটা মোটামুটি এখান থেকে আর করতে হবে না। এক্সট্রা প্রশ্ন চাইলে করতে হবে, আদারওয়াইজ হচ্ছে কি যে বাদ দাও, বোঝা গেছে? সো মোটামুটি যেগুলো বললাম একটুখানি আর একবার ভিডিওটা দরকার পড়লে রিপিট করো। সো করার পরে দেখো মোটামুটি আমি যেগুলো অনার্সদের আসেনি সেগুলো মোটামুটি তোমাদের দিয়েছি। অনার্সদের কোশ্চেন্সগুলো জাস্ট রিডিং পড়ে যাবে, ওদের কোশ্চেন্স খুব একটা রিপিট হয় না, জাস্ট একটা আধটা রিপিট হয়, বাট রিপিট হলেও টপিক রিপিট হয়, হুবাহু খুব একটা রিপিট হয় না। হয়তো হুবাহু রিপিট হলে তোমাদের ওই যে তোমার হচ্ছে কি এই প্রশ্নটা হয়তো রিপিট হলে হতে পারে ধীশক্তির যে প্রশ্নটা, আদরা হচ্ছে কি তোমার এই যে শিখনের বৈশিষ্ট্য রিপিট হতে পারে, এমনি হচ্ছে কি এরকম। তো এই বৈশিষ্ট্যগুলো বা কারণগুলো অত্যন্ত ইজি, তোমরা বানিয়েও লিখতে পারবে, আদারওয়াইজ কোনো কোশ্চেন খুব একটা রিপিট হয় না, তোমাদের আমি দেখালাম। সো মোটামুটি অনার্সটা বলতে গেলে টোটালি 100% কেমন পেয়েছে যতটা পসিবল। তো যাই হোক, আই থিঙ্ক তোমরা 100% কেমন পাবে, ভিডিওটা লাইক করে দিও।